আজকে আমরা এই মাটি মসজিদ এলাকায় এই যে দুজন আমরা প্রদক্ষিণ করেছি। আমরা আপনাদের সাথে সমাবেশ জানিয়ে দিয়েছি। এই এলাকাবাসীর প্রতি আমাদের স্পষ্ট বার্তা যে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ভোট বিপ্লব করছি। 12ই ফেব্রুয়ারি 11 জনের পক্ষে ভোট বিপ্লব হবে ইনশাল্লাহ। এই ভোট বিপ্লবে প্রধান ধারক এবং বাহক হবে আমাদের মায়েরা এবং বোনেরা। যেভাবে আমাদের মায়েরা বোনেরা আমাদের আন্দোলনে সহায়তা করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, রাস্তায় নেমে এসে আমাদেরকে পানি দিয়েছেন, বিস্কুট দিয়েছেন, একইভাবে পুরো প্রচারণায় আপনারা আমাদেরকে সহায়তা করছেন, আমাদের জন্য দোয়া করছেন, আমাদের হয়ে প্রচারণা করছেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা এর রায় পাবো। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নারী শক্তিরাই ভোট কেন্দ্রের পরিস্থিতি পাল্টে দিবে, বাংলাদেশের নতুন ইতিহাস গড়ে তুলবে ইনশাআল্লাহ। এইটা বুঝতে পেরে অলরেডি একটি দল প্রধান টার্গেট করেছে নারীদেরকে, টার্গেটের লক্ষ্যবস্তু করেছে নারীদেরকে। তারা নারীদেরকে হেনস্থা করছে, তারা নারীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। 11 দলের যে সকল নারী সমর্থক রয়েছে, কর্মী রয়েছে, তাদেরকে তারা আক্রমণ করছে, হামলা করছে। আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে নারীদের উপর হামলা করা হয়েছিল। আমরা 2018 সালে দেখেছিলাম আমাদের এক মাকে ধর্ষণ করা হয়েছিল ধানের শীষে ভোট দেওয়ার কারণে। তাদের ইতিহাস ভুলে গিয়েছে, তাদের নির্যাতনের ইতিহাস ভুলে গিয়েছে, কিন্তু আমরা ভুলে যাই নাই। রুম থেকে জালেম হয়ে এসেছে, কিন্তু আমরা বলেছি আমরা নতুন করে কাউকে জালেম হতে দেব না, করে কাউকে স্বৈরাচার হতে দেব না। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের মায়েরা বোনেরা ভোট কেন্দ্রে আসবে, আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্ররা ভোট কেন্দ্র পাহারা দেবে ইনশাল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি সরকারের পক্ষে, ইনসাফের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আজাদির পক্ষে মানুষ ভোট দিবে, মানুষ রায় দেবে। কিন্তু যদি আমাদের বোনদের উপর, যদি আমাদের মায়েদের উপরে কোনো আঙ্গুল করা হয়, কোনো বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তার পরিণতি ভালো হবে না। আমরা সবকিছু বরদাস্ত করবো, কিন্তু নারীদের উপর, আমাদের মায়েদের উপর কোন ধরনের আক্রমণ সেটা আমরা বরদাস্ত করবো না। যদি এরকম ভুল করার পরিকল্পনা থাকে, কেউ চেষ্টা করে, তার পরিণতি ফ্যাসিস্টের থেকেও ভয়াবহ হবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, আমরা নিরপেক্ষ ভোট চাই। মানুষ ভোট দিবে, মানুষ রায় দেবে, যাকে খুশি তারা ভোট দিবে, কিন্তু কোন ধরনের ভয়ের রাজত্ব কায়েম করার সেই ভয়কে